ঘরে মেয়ে রাখবে গো, এটা আমি দাহিয়া কালবি কখনো যেন বরদাস্ত করতে পারি না। দাহিয়া কালবি বেরাদার মুসলমান বলে, ইয়া রাসূলুল্লাহ নিয়ত খানা করে নিয়েছিলাম, মেয়েটা একটু বড় হয়ে এসেছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে, ওরে আমার স্ত্রী বলো বলো, এই মেয়েটা কেন আমার ঘরে রয়েছে? বলে, স্বামী গো, আমি চেয়েছিলাম দুনিয়া থেকে বিদায় করে দেব, গলার নিকটে হাত খানা নিয়ে গিয়েছিলাম, মনে হয় কেউ এসে আমার এখানে বলে, ও মা জননী, 10 দিন ধরে যারে গর্ভে রেখে গলায় হাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে মা। এটা একজন মায়ের কাজ হতে পারে না, এটা তো ডাইনের কাজ হতে পারে। মা গো, এটা মায়ের কাজ যেন হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আমার স্ত্রী বলে, আমার স্ত্রী যেন বলে, ওই মেয়েটাকে আমি যেন রেখে দিলাম। হাজার মুসলমান দাহিয়া কালবি যেন বলে, আমি পা খানা লম্বা করে আমার স্ত্রীর নিকটে বসে কথা বলতেছিলাম, ওই মেয়েটা যেন 2 কদম আগে বেরিয়ে এলো, আমার পা গুলো যেন চাপতে আরম্ভ করলো, আমার ভিতরে মহাব্বত কেন জেগে গেল, প্রেম ভালোবাসা কেন জেগে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, মেয়েটা বলে, ওই দাহিয়া কালবি বলে, পা দুটো চাপতে চাপতে মেয়েটা আমার কপালে এসে চুমো দিয়েছে, আমার অন্তরে জায়গা তৈরি করে নিয়েছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এ বেটা বাড়িতে পেলে লাড্ডু বাটনে वाला গুনেরা, মেয়ে যদি জন্ম নাই, আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, 5 কিলোর মুক্তা 22 কিলোর হয়ে যায়। কি এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, দাহিয়া কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার কপালে এসে চুমো দিয়েছে, আমার অন্তরে তার ভালোবাসা জেগে গেছে, আমার অন্তরে তার প্রেম জেগে গেছে, আমার অন্তরে তার মহাব্বত জেগে গেছে। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমার গলা ধরে বলতে লেগেছে, ও বাবা জান, বাবা এই মক্কা নগরে অন্য বাবাদেরকে যখন দেখতাম তারা নিজের সন্তানকে কাঁধায় তুলে নিয়ে ঘুরতো, আমিও মনে মনে ভাবতাম বাবা আমার বাড়ি ফিরে আসবে, আমিও যেন তার কাঁধায় ঘুরবো। ও আব্বা জান, এই মক্কা নগরে বাবা বোনেরা নিজের নিজের সন্তানকে যখন এই মক্কার বাজার থেকে খেলনা তৈরি খরিদ করে নিয়ে দেয়, মনে মনে ভাবতাম বাবা আমার বাড়িতে আসবে, আমিও যেন খেলার জিনিসগুলো নিয়ে চাইবো। বাবা গো, আগে আমারে কাঁধায় তুলে নিয়ে ঘুরাইও আব্বা, তারপরে তুমি বাড়ি যেও। ও বাবা যান, খেলার জিনিসগুলো আগে আমারে বাজার থেকে খরিদ করে দিও, তারপরে তুমি যেন বাইরে যেও। দাহিয়া কালবি আব্বাসি আমার আলোচনা করেন, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আমি ওই মেয়েটাকে যেন নিয়ে মক্কার বাজারে যেন গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নিকটে মেয়েখানা ছিল, আমার বংশতে একজন এসে আমারে যেন তানা দিল, আমারে যেন কথা বলে, ও দাহিয়া, পরের মেয়েকে তুমি দাফন করেছো আর নিজের মেয়ে যেন লালন পালন করো, ও দাহিয়া, এটাই তোমার ইনসাফ। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথা কানা শুনেছি, এই কথা কানা যখনই আমারে বলেছে, আমার অন্তরের মধ্যে কার জিদ হয়ে গেল, না না, এই তানা দেওয়া কথা বরদাস্ত যেন করা যাবে না, যতক্ষণ এই মেয়েকে দাফন করব না ততক্ষণ পর্যন্ত মক্কা নগরে কারো নিকটে আমি ইজ্জত খানা পাবো না। সুবহানাল্লাহ, বেশক মক্কা নগরে আমারে তানা দিয়েছে, কথা বলেছে, দাহিয়া আমাদের মেয়েকে দাফন করেছো, দাহিয়া নিজের মেয়ের লালন পালন করতেছো,
বলে ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আমি মন্তব্য করে নিলাম না না, যতক্ষণ পর্যন্ত মেয়েটাকে দাফন করব না ততক্ষণ পর্যন্ত আরামে ঘুমাবো না। ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো আমি জানো রাত্রি বেলাতেই মেয়েটাকে নিয়ে এলাম, মেয়েটা মায়ের আঁচলের নিচে রাত্রি বেলাতে ঘুমাইয়াছে। রাত যখন গভীর হয়েছে, আরববাসীর লোকেরা যখন ঘুমাইয়া গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এক পা দুই পা করতে করতে ওই আমার মেয়েটা যে ঘরে মায়ের আঁচলের নিচে ঘুমায়া ছিল, ইয়া রাসূলুল্লাহ সেই ঘরে গেলাম, হাতখানা ধরে বিটির যেন মায়ের আঁচলের নিকট থেকে যেন বের করলাম, আঁচল থেকে যেন বাইরে করলাম। মা জননী কেউ চিৎকার দেবে মনে করে যে মা জননীকে চিৎকার দেবে, এমন অবস্থায় মেয়েটার গলায় হাত দিয়ে মুখে যেন হাত দিয়ে মেয়েটাকে ঘরের বাইরে নিয়ে এলাম। মেয়ে বলে আব্বাজান বলো বলো যাবে কোথায়? বলে বেটি রে মেহমান নামাজিতে যেতে হবে রে মা, চলো চলো। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মেয়েটাকে যেন নিয়ে আমি ঘর থেকে যেন বাইরে গেলাম, মাঠের দিকে যেন ময়দানের দিকে নিয়ে চললাম। চলতে চলতে রাত্রি বেলাতে আমার পায়ে যেন কিছু লেগে রক্ত ঝরতে লেগেছে। ওই বিটি আমার নিজের পরনের কাপড়কে ছিঁড়ে দিয়ে পায়ে বেঁধে বলে, ও বাবা জান আমি আপনার বিটি আব্বা, আপনার পায়ে রক্ত ঝরিয়ে কারো বাড়িতে একটা রুটি খাবো আব্বা, এটা আমার জন্য সম্ভব নয়, এটা আমার দ্বারা হতে পারে না। আমি আপনার বিটি আব্বা যান, আপনার পায়ে রক্ত কানা দেখতে পারি না। এমন জায়গাতে গেলাম ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গাতে মানুষজনের কোনো অভাব নাই, যেই জায়গাতে মানুষজনের কোনো খবর নাই, এমন জায়গাতে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গিয়েছি। এমন জায়গায় পৌঁছে গিয়েছি, গর্ত করতে যেন আরম্ভ করলাম। নবী গো আমার গর্ততে মেয়েটা যেন আমাকে সহযোগিতা করলো। মেয়েটা যেন জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, হযরতে তাহিয়া কালবির চোখ দিয়া পানি যায়। হযরতে উমরে ফারুক আযম বলেন গো রাসূলুল্লাহ আমার কান্না করে। ওই তাহিয়ার কথা শুনে নবী আমার এত কান্না করে, নবী আমার এত কেঁদেছিলেন, মসজিদে নববীর ওয়াল থেকে যেন টপ টপ করে পানি ঝরতেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইয়া বেশক রাসূলুল্লাহ মেয়েটা আমাকে যেন সহযোগিতা করলো। কবর যখন তৈরি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ, গর্ত করা যখন কমপ্লিট হয়ে গেল, মেয়েটার গলায় আমি যেন হাত দিয়ে মেয়েটাকে ওই গর্তের মধ্যে আছাড় দিয়ে যেন ফেললাম। মেয়েটা আমার পা ধরে যেন বলতে আরম্ভ করেছে, ও বাবা জান মেহমান খেতে যেতেছিলেন আব্বা গো, এই গর্তের মধ্যে কেন আমাকে নিয়ে খেলাধুলা করতে আরম্ভ করলেন? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ মাটি দিতে আরম্ভ করেছি, গলা পর্যন্ত যখন মাটি চলে এসেছে, মেয়েটা যেন আমার হাত ধরে পা ধরে হাতে দুই হাতে যেন ধরে যেন কান্না করতে আরম্ভ করেছে। বাবা জান আমি মেয়ে রূপে আপনার বাড়িতে জন্ম নিয়েছি আব্বা, এটাই আমার অপরাধ, যার কারণে আপনি আমারে যেন দাফন করে দেবে। ও বাবা জান যদি আমার জন্য আপনার খাওয়াটা ভারী হয়ে যায় আব্বা, জঙ্গলে জীবন খানা কাটায়া দেব, জীবনে একটা রুটি আপনার নিকটে কখনো চাইব না। ও বাবা জান আপনার নিকটে খেলার জিনিস খরিদ করে চেয়েছি, তাই বলে হয়তো আপনি আমার কবরে দাফন করতেছেন। বাবা জান আমি আপনার নিকটে সারা জীবনে কখনো খেলনা চাইব না, দয়া করে আপনি আমার দাফন করিয়েন না আব্বা। তাহিয়া কালবি বলে ইয়া রাসূলুল্লাহ মেয়ের কান্না দেখে আমার মনটা ভরে যায়,
আমার মনটা ভেঙে যায়, কিন্তু ওই মক্কা নগরের মানুষের টানা আমারে বরদাস্ত হয় না। মেয়েটা যেন কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা জান, দয়া করে আপনি আমারে আব্বা জান দাফন করিয়েন না। এটা বিরাদার মুসলমান, আব্বা জান আমার বাবারে বলেছিল, ও বাবা জান, যদি আমি আপনার বাড়িতে ভারী হয়ে যাই আব্বা, জঙ্গলে জীবন কানা কাটায়া নেব, আপনার বাড়িতে একটিবার জীবনে কখনো যাব না, দয়া করে আপনি আমারে দাফন কানা করিয়েন না। বলে ইয়া রাসূলুল্লাহ, বলা পর্যন্ত যখন মাটি চলে গিয়েছি, মেয়েটাই আমার আকাশের দিকে তাকায়া, মেয়েটা আকাশের দিকে তাকায়া যেন বলতে রয়েছিল, ইয়া রাব্বি কাদির, হে রাব্বুল আলামিন, গুনাহময় অপরাধী আল্লাহ, বাবা বোনেরা আমাদেরকে দাফন করে আল্লাহ, মেয়েদেরকে যদি জীবন খানা দিয়েছো, আমাদের জীবনের হেফাজত করনেওয়ালা জগতে রাসূলুল্লাহকে পাঠায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম হয়তো মেয়েটা আমার জন্য বদদুয়া করতেছে। আমি পিছনের দিক থেকে আমি মুখের নিকটে কান কানা নিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আলাইহিস সালাম, নবী গো, আমি যেন দেখলাম আল্লাহর দরবারে হায়াত देने वाला, আল্লাহর দরবারে হায়াতের হেফাজত করনে वाला রাসূলুল্লাহর জন্য দোয়া করতে রয়েছেন। বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি এই হযরতে দাহিয়া কলবির ঘটনা শুনে, অঝর নয়নে হযরতে দাহিয়া কলবির কথা শুনে আমার বিশ্ব রাসূল কান্না করে চলে যায়। ওমরে ফারুক আযম বলে, হে উমর, তুমি দেখতে পাও না নবী আমার কান্না করেন, রাসূলুল্লাহর কান্নাতে মসজিদে নববী কান্না করে, নিজের জবানটাকে বন্ধ করো দাহিয়া। হযরতে নবী দু জাহান আমার বলেন, উমর, দাহিয়াকে নিষেধ করিও না। আব্বা জান আমার, ভাই জান আমার, এই বিরাদরানি ইসলাম মুসলমান, এই জায়গাতে একটুকু দাঁড়িয়ে আব্বাজি সেই বিশ্ব রাসূলের চোখের জলের দোহাই দিয়ে আব্বা ভিজা চোখ নিয়ে এই হতভাগা নুরুল কাদরি আব্বা স্যার আমার ছোট্ট করে একটু দোয়া করে এই বেরাদার একটু আগে বাড়তে চাইতো। যেই নবী আমার দাহিয়া কলবির কথা শুনে কান্না করেন, যেই নবী আমার দাহিয়া কলবির ঘটনা শুনে এই বেরাদার মেয়েদের জন্য কান্না করেন, সেই মুস্তাফার ঘর মাদ্রাসাকে আব্বাজি ভালোবেসে এই বন্ধু আমার বিরাদার মাত্র 5 জন ভাইয়ে 10,000 টাকা করে টাকা পারবেন ভাই জান আমার, হবে বাপজি আমার, পারবেন বন্ধু আমার, একজন কেউ 10,000 টাকা বলেন তো দেখি, একটু কোন দোয়া করব ইনশাআল্লাহ। চট করে আমি নিজের আলোচনাকে আব্বাস আমার আগে বাড়িয়ে নিয়ে যাব। পারবেন কোন বাপজিতে আমার, পারবেন কোন ভাই জানে আমার, পারবেন কোন বন্ধুতে আমার, এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দার নিকটে দেখতে চেয়েছি। হবে কোন একজন আব্বাতে পারবেন, একজন কোন বাপজিতে আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আছলাহার মাদ্রাসার দস্তারবন্দির বার্ষিক জলসা, সেই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার মোহাব্বতে 10,000 টাকা একজন কেউ বলবেন ভাই, একজন কেউ বলবেন বাপজি। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইর আমার বিরাদার, দুনিয়াতে আব্বা বহু কিছু করেছেন, এই মুসলমান দুনিয়াতে বহু অর্থ জমা করেছেন, আখিরাতকে স্মরণ করে নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছি। একজন কেউ পারবেন না বাপজি আমার, এই বন্ধু আমার বিরাদার মুসলমান, 10 জন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, সখী মায়ের সখী বেটা, দানকারী মায়ের দানকারী বেটা, আমার রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবাসনে वाला 5,000 টাকা করে টাকা পারবেন ভাই জান আমার, হবে গো, একজন কেউ হাত তুলেন তো দেখি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বিরাদরান ইসলাম,
এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধুগণ আমার, এই বেরাদার, আমি 5000 টাকা 10 জনকে দেখতে চেয়েছি। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, মাত্র 10 জনকে আমি 5000 টাকা করে টাকা দেখতে চেয়েছিলাম। 10000 টাকা একজনকে কাউরে দেখতে চেয়েছি। পারবেন না বাপজি আমার, হবে না বন্ধু আমার, পারবেন না কোন বন্ধুতে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই মুসলমান রশিদ সাহেব মাশাআল্লাহ, মায়ের নামে 5000, বাবার নামে 5000। ভাই শাইনুর রশিদ সাহেব মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, যারা ঝুম के बोलो ना, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন নগদ 10000 টাকা ভাই শাইনুর রশিদ সাহেব আমার মা বাবার নামে মাশাআল্লাহ। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আম্মা জননী অসুস্থ আছে, ইনশাআল্লাহ একটু দোয়া করব, দোয়া করার জন্য দেখতে চেয়েছি। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, পারবেন ভাইজান আমার, হবে কোন দ্বিতীয় বন্ধু হতে? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হজিমন বেওয়া সাহেব মাশাআল্লাহ, হজিমন বেওয়া রায়পুর থেকে আপনার 50000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, জোর সে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলার দান যখন 50000 এসেছে, ইনশাআল্লাহ তার ডাবল তো ছেলেদের মধ্যে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলে গিয়েছে, এই বেরাদারান ইসলাম স্বামী চলে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ভাইজান আমার বাপের নামে বেরাদার মুসলমান দিয়েছে, একটু করে হাত তুলে দোয়া করি। আল ফাতিহা, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা شفيعنا نبينا مولانا محمد بارك وسلم صلاة وسلام عليك يا رسول الله معبود না চাওয়াতে একজন মা জননী আল্লাহ রব্বে কাদির 50000 টাকা দান করেছে আল্লাহ। ছেলে চলে গেছে, রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। আইজার আমার 10000 টাকা দান করেছে, মা জননী অসুস্থ আছে। মাবুদ জগতে আল্লাহ মায়ের মতো নিয়ামত আর যেন জগতে কেউ নাই। ওই মা জননী অসুস্থ রয়েছে, ভাইজান আমার 5000 টাকা মায়ের নামে দিয়েছে। বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মাওলা বাবার জন্য 5000 টাকা দিয়েছে। মাওলা মা জননীকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ। যারা ইন্তেকাল করে গিয়েছে আল্লাহ বংশের মধ্যেই, হে রব্বে কাদির তাদের কবরকে তুমি নূর আলা নূর করে দাও। এ মাওলা মা জননীতে আমার 50000 টাকা তোমার নবী ঘরকে ভালোবেসে রব্বে কাদির দিয়েছে। মা জননীর ভাইজানের আমার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও মাওলা গো। প্রত্যেকের অন্তরে এই নবীর ঘরের ভালোবাসা কানা জাগায়া দাও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তুমি যদি করিবে না কে করিবে আর, তোমারই যে নাম মাওলা গাফুর গাফার আমিন বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, আচ্ছা মহিলাতে যদি ওই মা জননীতে আমার যদি এই বেরাদার 50000 টাকা দিতে পারে আব্বাসান আমার, এই বাপজি আমার, তাহলে তো হক এটাই হবে যে ছেলের মধ্যে গন্তব্য 1 লাখ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেরাদারান ইসলাম, আমার ইসলাম বলে জমিতে যদি ভাগ, ছেলে যদি 1 বিঘা পাবে, মেয়েতে আপনার
10 কাঠা পাবে, হাফ পাবে। এই বন্ধু আমার বিরাদার, আজকে এই আচলাহার মাদ্রাসাতে আব্বাসী আমার এই জলসাতে, এই জলসার মাহফিলে নবী মুস্তাফার ঘরের জন্য এমন একজন পারবেন বাপজি, ওই পূর্ণ 1 লাখ দিয়ে এই বিরাদারান ইসলাম মুসলমান একজন কোন আল্লাহর বান্দাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মুস্তাফাকে রাজি করার উদ্দেশ্যে এই আব্বাসী আমার পারবেন গো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু চিন্তা ভাবনা করুন, একজন ভাই আমার বিরাদার 5000 টাকা হয়েছে, দ্বিতীয় কোন ভাই জানে, দ্বিতীয় কোন বন্ধুতে, দ্বিতীয় কোন বাপজিতে আর 10,000 টাকা পারবেন না ভাই? নাই। একজন কেউ হাত তুলবেন, আল্লাহু আকবার কবীরা। এই বিরাদারান ইসলাম মুসলমান, এই ভলান্টিয়ার ভাই কই গো, একটু মা খালার দিকে যাও তো দেখি। সুবহানাল্লাহ। এই মা জননী আমার, এই বোন বেটি গুনেরা, 10 জন মায়ে মাত্র 5000 টাকা করে টাকা আম্মা জননী আমার হবে গো। এই মা এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে ইনশাআল্লাহ একটু দোয়া করব। আমি নিজের আলোচনাকে ইনশাআল্লাহুল আজিজ একটু আগে বাড়িয়ে নিয়ে যাব। আম্মা জননী 30 জন মা খালা আমার 30 পারা কোরআন মাজিদকে ভালোবেসে এক পারা কোরআন মাজিদের মহব্বতে মাত্র 1000 টাকা করে টাকা পারবেন মা জননী আমার। এই ভলান্টিয়ার ভাই কোথায় আছেন, একটু চটচট করে আসুন তো দেখি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। হবে না বাপজি? একজন কোন ভাই জানে আর পারবেন না, একজন কোন বন্ধু দিয়ে আর আমার হবে না, মাত্র 10,000 টাকা এই বিরাদার মুসলমান একজন কোন আল্লাহর বান্দাতে, একজন কোন আমার নবীর প্রেমিকে, একজন কোন মুস্তাফার দিওয়ানাতে হাত তুলতে পারবেন না ভাই? নাই। মাত্র 10,000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। কে হারিয়ে যাব একদিন আমি, রব না হবন চিরদিনে। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে? সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব না হবন চিরদিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না হবন চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনদিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না হবন চিরদিনে। হারিয়ে যাব একদিন আমি, রব না হবন চিরদিনে। কমিটির ভাইরা ভলান্টিয়াররা কই? আল্লাহু আকবার কবীরা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বিরাদার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাফিজউদ্দিন সাহেব, হাফিজউদ্দিন মিয়া মাশাআল্লাহ সেক্রেটারি সাহেব আপনার সাদকা বাবতে আপনার 60,000 টাকা নগদ করেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে জোর সে বলো না যারা, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह। हजरत जब साइड के घाट में पहुंच गए हैं तो उम्मीद है कि एक के घाट में भी माशाअल्लाह अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह सुभान अल्लाह। বন্ধু আমার বিরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবাজি বড় ভাইরা আমার, এই বিরাদার মুসলমান আব্বাজি, এই বাপজি, কেউ যদি পারেন তাহলে বিরাদার মুসলমান একজনে বলবে, কিন্তু 10,000 টাকা একজন কোন ভাই জানে, 10,000 টাকা একজন কোন বন্ধুতে, 10,000 টাকা একজন কোন বাপজিতে আমার হবে না গো। নাই। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মায়েরা 1,000 টাকা কেউ দিয়ে পাঠাতে পারবে না? মাই নাই। একজন কেউ হবে না গো মা? পারবেন না গো আমার মা জননী? সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার ভাই দেখো একটু যাও না দেখি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। একজন মায়ের নিকটে, এ মা
সে মা জননী আমার 50,000 টাকা দিয়েছে, কিন্তু আপনাদের নিকটে আমি 50,000 টাকা চাই না। আম্মা জননী আমার মাত্র 5,000 টাকা করে টাকা আমার 10 জন মা খালাকে দেখতে চেয়েছি। একজন কোন ভালো মায়ের ভালো বেটি, দানি মায়ের ধানে বেটি, সাকি বাপের সাকি বেটি, সাকি মায়ের সাকি বেটি, ওই ফাতেমাতুজ জাহরার সঙ্গে জান্নাতে যাব বলে এই মনে মন্তব্য নিয়ে আল্লাহ যেন আমার এই 5,000 টাকার দানকে কবুল করে হাসরের কঠিন দিনে, হাসরের ময়দানে আল্লাহ যেন ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়। এই বেরাদারান ইসলাম মুসলমান এমন বেরাদার আশা নিয়ে একজন কোন আমার মা জননীতে 5,000 টাকা বলতে পারবেন মা হবে গো? একজন আমার আম্মাতে 5,000 টাকা দেখতে চেয়েছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, পারবেন না বাপজি আমার? মাত্র 10,000 টাকা একজনের নিকটে দেখতে চেয়েছি গো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কই মুকসেদ আলী সাহেব? সুবহানাল্লাহ, কে মুকসেদ আলী গো? কই আছে এখানে? কই? হ্যাঁ, তোমার আব্বা আছে ভাই? আব্বা এখানে আছে? ওই আব্বা যদি আসতে যেতেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব্বাজি একটু আসতে পারবেন আব্বা? একটু আগে বাড়তে পারবেন আব্বা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আব্বা যদি একটু আসতে পারেন তাহলে খুব ভালো হবে। আমি আপনার হাত পা ধরে আমি চাঁদা নেব না, জি জি, আমি হাত পা ধরে ইনশাআল্লাহ নেব না, তাহলে একটু আবদার করব। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার বাপজি আমার মুকসেদ আলী সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 10,000 টাকা বলেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদার এই মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে আমি হাত পা ধরবো না। এই বেরাদারান ইসলাম মুসলমান, যাই হোক, দান আব্বাজি গলা ধরে আর হাত ধরে হয় না, মুহাব্বতে দান হয়। কেন আব্বা? যেহেতু দিব এখানে, নেব আল্লাহর নিকটে, সুবহানাল্লাহ। এই বেরাদারান ইসলাম মুকসেদ সাহেব বাপজি আমার, আপনার 2,000 টাকা নগদ আর আপনার 13,000 টাকা বাকি, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাপজি আমার, এই ভাইজান আমার, এই বন্ধু আমার, তৃতীয় কেউ ভাই একজন পারবেন? মাত্র 10,000 টাকা আমি আপনার নিকটে দেখতে চেয়েছি। আর যখন 60,000 সাহেব দিয়েছেন, তাহলে 1 লাখের দাতা আমি একটা দেখতে চাইবো। বেরাদারান ইসলাম, একটু মন খুলে, একটু প্রাণ খুলে দোয়া করব। আব্বাজি, আমি গুনাহগার হতে পারি, কিন্তু আমার মাহফিলে উলামায়ে কেরাম গণেরা আছেন আব্বা, ইনারা গুনাহগার নয়। তোলবায়ে কেরাম রয়েছে, জিনাদের পায়ের নিচে আল্লাহর ফেরেশতা এই বেরাদার নিজের ডানাটা বিছায়। ইনারা বেরাদারান ইসলাম মুসলমান গুনাহগার নয়। আব্বাসার আমার, ভাইজান আমার, ইনাদের ওসিলা দিয়ে একটু কোন দোয়া করব, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ কবুল করবে। এ আব্বাজি, একটু মন খুলে, একটু প্রাণ খুলে, জি ভরে একটু দোয়া করতাম, যদি পারতেন কোন আল্লাহর বান্দাতে 1 লাখ টাকা একজনের নিকটে দেখতে চেয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি টাকা আপনি দুনিয়াতে ব্যয় করে দিয়েছেন, দুনিয়ার কাজে লাগাইয়া দিয়েছেন। এই বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি, মোহাব্বত আপনার ততদিন আছে, প্রেম আপনার ততদিন আছে, ভালোবাসা আপনার ততদিন আছে যতদিন আপনি হায়াতে আছেন, যতদিন আপনি জীবিত আছেন। বেরাদার, তার কারণ তো বলে, বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। একটু জোরে বলা যাবে? বাবা ইন্তেকাল করেছে, আব্বা এত মায়া, এত মায়া গো। আহারে, বাবার সঙ্গে এত মায়া, বন্ধু আমার। এই মুসলমান 1 ঘন্টার জন্য যদি আচলাহার বাজারে এসেছে,
বেটাতে চারবার করে যেন ফোন দেয়, আব্বা কোথায় আছো? স্ত্রীতে আব্বা চারবার করে ফোন দেয়, স্বামী গো কোথায় আছো? বিটিতে আব্বা যান আমার কয়েকবার ফোন দেয়, বৌমাতে আব্বা যে আমার ফোন দেয়, শ্বশুর আব্বা কোথায় আছো? আহারে মোহাব্বত ভালোবাসা, অল্প মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য বাড়ি থেকে আব্বা বাইরে বেরোতে হতে দেয় না গো। এত মোহাব্বত ব্রাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, 1 ঘন্টার জন্য আব্বা চায়ের দোকানে আচরাহার বাজারে এসেছেন। বেটিতে ফোন দেয় কখনো, বৌমাতে কখনো ফোন দেয়, স্বামীতে কখনো ফোন দেয়, বাবাতে বেটাতে কখনো ফোন দেয়, পোতাতে কখনো ফোন দেয়, পুতিতে আব্বাতে কখনো ফোন দেয়। ও মুসলমান বাপজি আমার, কিন্তু আব্বা যাওয়ার আমার শেষ গোসল দেওয়ার পরে 3টা কাপড় পড়ায়া কাঁধে তুলে আব্বাজি যেদিন কবরস্থানে রেখে এসেছে, ওই দিন আপনারে কে ফোন দিয়েছে? খবর নিয়েছে? একটু বলুন, কেউ খবর নিয়েছে? আব্বা আমার মাটি দিয়ে আসার পরে 3 মুষ্টি মাটি আপনার উপরে চাপায়া দিয়ে কবরস্থানে আপনারে রেখে যেদিন এসেছে আব্বা, সেই দিন আর কেউ খবর নিয়েছে? আজ পর্যন্ত কেউ খবর নাই। এই মুসলমান, মায়া মমতা ভালোবাসা প্রেম আপনার ততক্ষণ আব্বাজি যতক্ষণ বেরাদার আপনি দুনিয়ায় আছেন। যার ফলে তো স্যার বলে কে বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। একজন কোন বাপজিতে নাই? 10,000 টাকার দাতা আর একজন কোন ভাইজানে পারবেন? মাত্র 10,000 টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য। এই বেরাদার মুসলমান, একজন কোন আল্লাহর বান্দা হবে না বাপ? পারবেন না একজন কোন বাপ জিতে? পারবেন না একজন কোন ভাই জানে? মাত্র 10,000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি আব্বাজি। সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই মা খালা বোনেরা, একজন কোন মা জননীতে 5,000 টাকা কিংবা 1,000 টাকা একজন কোন মা বোনদের মধ্যে হলো না গো? একজন আমার মাসি নাই, একজন আমার পিসি নাই, একজন আমার কোন বোন নাই, একজন কোন আমার বিটিতে নাই, মাত্র 5,000 টাকা কিংবা 1,000 টাকা দিনেওয়ালি একজন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা ওই পবিত্র কোরআনের মহব্বতে দেখতে চেয়েছি। আল্লাহু আকবার কবীরা। যে কোরআন পড়া ইবাদত, যে কোরআন শোনা ইবাদত, যে কোরআনের তাজিম করা ইবাদত, যে কোরআনের অক্ষর অক্ষরে নেকি। সুবহানাল্লাহ। গ্রাম থেকে জুলফিকার আলী সাহেব 1,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বেরাদার, এই বাপজি আমার, একজন কোন মায়ে 1,000 টাকা পারবেন না? একজন কোন বোনে আমার 1,000 টাকা হবে না? আল্লাহুস সামাদ। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, ভাইজান আমার, একটা আল্লাহর বান্দার নিকটে আমি 10,000 টাকা দেখতে চেয়েছিলাম বাপ। পারবেন না একজন কেউ গো? হবে না বন্ধু আমার?
একটু দোয়া করতাম, আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। এই মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, রাসূলুল্লাহ আমার ওই দাহিয়া কালবির বেরাদার জীবনের ঘটনা শুনেন, জীবনের আলোচনা। সেই দাহিয়া কালবি নিজের বিটিকে দাফন করেছে, নিজের মেয়ের দাফনের ঘটনা শুনেন। আব্বাসের আমার রাসূলুল্লাহর চোখে জল, মসজিদে নববীর আপনার ওয়াল থেকে এই বেরাদার টপ টপ করে বেরাদার ইসলাম আপনার জল ধরে হযরতে উমর ফারুক আযম বলেন, এ দাহিয়া কলবি, দেখো না আমার রাসূলুল্লাহ কান্না করে, নবী মুস্তাফার কান্নাই মসজিদে নববী কান্না করতে রয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাপজি আমার, সেই নবীর আমরা উম্মত রয়েছি, সেই রাসূলুল্লাহর আমরা উম্মত রয়েছি, সেই মুস্তাফার আমরা দিওয়ানা রয়েছি গো। একজন কেউ পারবে না 10,000 টাকা? হবে না ভাইজান আমার, পারবেন না একজন কোন বন্ধুতে আমার? মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছি আব্বা। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, 10,000 টাকা দিনেওয়ালা এত বড় মাজমার মধ্যে একজন কেউ হবে না? ছোট্ট বাবুর হাতে মামা ইন্তেকাল 500 টাকা দিয়ে পাঠিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন বনে আমার সুবহানাল্লাহ স্বামীর নামে আপনার কি বলে 500 টাকা দিয়ে পাঠিয়েছে, ছোট্ট একটা মেয়ের হাতে আপনার 100 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, আমি মাত্র আপনার কি বলে 10,000 টাকা একজনের নিকটে দেখতে চেয়েছিলাম। একটা কোন আমার মা বোনে 1,000 টাকা এক পারা কোরআন মাজিদের মহব্বতে পারলেন না গো? এই মা, এখন যদি না হয় পরে করে দিবে, লক্ষ্মী ভান্ডারের 1 মাসের টাকা দেবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। পূর্ব রায়পুর থেকে আপনার মনজুর মিয়া সাহেব 10,000 আর 1,000 টাকা। ইনুস মিয়া সাহেব 500 টাকা, আর তহিমন বিবি 1,000 টাকা, আর মঞ্জুরি বিবি আপনার 1,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। তার মধ্যে আপনার কি বলে 1,000 টাকা নগদ, আর আপনার কি বলে 2,500 টাকা বাকি। সুবহানাল্লাহ, দেখেন ছোট্ট একটা মেয়ে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, মসজিদুল সরকার রায়পুর থেকে সহ সেক্রেটারি সাহেব আপনার 10,000 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, আর ওনার স্ত্রীর তরফ হতে 5,000 টাকা, মাশাআল্লাহ, স্বামী স্ত্রী মিলিয়ে এই বেরাদার 15,000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह सुबहानल्लाह। इसका मतलब मदरसा का फायदा है हजरत जी। खमा खा का लोग बदनाम करते हैं कि ये लोग उर्दू नहीं समझते जी। माशाअल्लाह अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह सुबहानल्लाह। बंधु हमारे बिरादरान इस्लाम मुआज्जाज सामने किराम, इंशाअल्लाह মা খালা হবে, তাহলে দ্বিতীয় কোনো মায়ে 5,000 টাকা পারবে না গো? মা নাই পারবেন? কে গৌসে আজম কা दीवाना, সুবহানাল্লাহ। সো সেক্রেটারি সাহেবের আব্বা সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, ওই 60,000 সেক্রেটারি সাহেবের হয়েছে, হ্যাঁ, আর সহ সেক্রেটারি সাহেব অন্তত হাফ তো হওয়া দরকার গো। ওই সহ সেক্রেটারি সাহেব ওই গো, ওদিকে গেলেন? সহ সেক্রেটারি সাহেব আছেন? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু সহ সেক্রেটারি সাহেবের সঙ্গে আমি দেখা করব। সহ সেক্রেটারি সাহেব একটু আসেন, একটু নিকটে আসেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ
সেক্রেটারি সাহেবের সঙ্গে দেখা করব, একটু কোনো দোয়া করব মাশাআল্লাহ। হে ভাই, হে বন্ধু আমার বিরাদার মুসলমান, 10,000 টাকা করে টাকা আব্বাজি 5 জনের নিকটে দেখতে চেয়েছিলাম। আপনার দুটো কলম হলো, আপনার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম রায়পুর থেকে আরিফুল মিয়া সাহেব 2000, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। তো ওই সেক্রেটারি সাহেব কই? হ্যাঁ, কোন আছে গে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, 10,000 টাকা করে টাকা আমি দেখতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান, 3টে কলম হয়েছে, 4র্থ নম্বর কলম মনে করি একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। তো বন্ধু আমার বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আপনার কি বলে স্বামী স্ত্রী মিলে আপনার 15 করেছিলেন, সেটাকে 10-10 করে বিরাদার মুসলমান আপনার 20,000 করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। আপনার বাবাতে এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম অসুস্থ আছে, এই বিরাদার ইসলাম রফিকুল ইসলাম সাহেব আপনার রায়পুর থেকে 1,500 টাকা, 1500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটা কলম আর 10,000 টাকা দেখবো ইনশাআল্লাহ। একটু দোয়া করে আমি আলোচনাকে আগে বাড়াবো। পারবেন কোন ভাই জানে? শেষ একটা কলম আর 10,000 টাকা আমি দেখতে চাইবো। যদি থাকেন কোন মায়ের বেটাতে 10,000 টাকা একজন আল্লাহর বান্দার নিকটে, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যদি পারেন একজন ভাইজান আমার একটু দোয়া করব মাশাআল্লাহ। চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়াবো। এই মা খালাগুনেরা, 1000 টাকা করে টাকা পারবেন না? মা নাই, এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে গো 1,000 টাকা দেনেওয়ালি একজন কেউ হবে না? পারবেন না কোন আমার মায়ে? পারবেন না কোন আমার বোনে? আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। এতগুলো আমার মা খালা বসে আছে, 1,000 টাকা আমি এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে দেখতে চেয়েছিলাম। প্রথম পারাকে ভালোবেসে, প্রথম পারা কোরআন মাজিদের মোহাব্বতে 1,000 টাকা দেনেওয়ালি এতগুলো মা খালাদের মধ্যে হলো না? একজন কেউ পারবে না কোন মায়ে? একজন কোন বোনে আমার হবে না? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদরান ইসলাম, এই মুসলমান, এই মা বোন আমার, দুনিয়া থেকে যাব আম্মা, কি নিয়ে যাব? একটু ভাবুন। শেষ একটা কলম, 10,000 টাকা আমি দেখতে চেয়েছিলাম। পারবেন না কোন ভাই জানে? হবে না কোন বন্ধুতে গো? চন্দ্রপাড়া থেকে নাজমুল ইসলাম ভাই আমার বাবা ইন্তেকাল করেছেন, তাই 2,000 টাকা দিয়েছেন ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, শেষ একটা কলম 10,000 টাকা দেখতে চাইলাম। কেউ পারবেন না ভাই? হবে না একজন আল্লাহর বান্দাতে? পারবেন না একজন আল্লাহর বান্দাতে? হবে না? আল্লাহুস সামাদ। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, দোয়াটা করতাম আব্বাজি, একটু করে আমি আগে বাড়তাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাত্র আপনার নিকটে 10,000 টাকা দেখতে চেয়েছিলাম। এই বিরাদার মুসলমান, 5,000 টাকার দাতা এই আব্বাজি 10 জনকে দেখতে চেয়েছিলাম। একজন কেউ হলো না, একজন কেউ পারবেন না। সুবহানাল্লাহ। একজন কোন ভাই জানে? একজন কোন বন্ধু, একজন বিরাদার মুসলমান, কোন বাপ জিতে আমার 5,000 টাকা যদি পারতেন ইনশাআল্লাহুল আজিজ। এই বিরাদারান ইসলাম মুসলমান, দুটো ছন্দ হাজির করি। শেষ একটা কলম যদি 10,000 টাকার থাকে, একজন কেউ বলবেন ইনশাআল্লাহ, আমি দোয়া করব। একটু আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সেক্রেটারি সাহেব হাফিজউদ্দিন সাহেব আপনার কি বলে 60,000 টাকা দিয়েছেন। এই বিরাদার মুসলমান, আমি একটা দাতা, এই বিরাদার তিনার চাইতে বড় একটা দাতা দেখতে চেয়েছিলাম। একজন দানকারী সেক্রেটারি সাহেব চাইতে বড় আমি দেখতে চেয়েছিলাম। যদি কেউ পারতেন
কেউ যদি হয় তাহলে একটু বলবেন। এই বেরাদারান ইসলাম, এই মহাশয়ের সামনে কিরাম কে গৌসে आजम का दीवाना, गौसे आजम का दीवाना, वो है ख्वाजा का मस्ताना, जो मोहम्मद पे दिल से फिदा है, वो बरेली का अहमद रजा है, वो बरेली का अहमद रजा है कि गौसे মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু একজন আমি 10,000টা টাকা দেখতে চাইলাম ভাইজান, দোয়া করতাম একটু আলোচনার দিকে আগে বেড়ে যেতাম, হলো না ভাই। এতগুলো মা খালা গো, আল্লাহু আকবার কাবীরা, এতগুলো আমার মা খালা বসে আছে। মা, আমি আলোচনা করতে চাইছিলাম বোন, জীবিত নারীদেরকে দাফন নিজের হাতে করেছে। তাহিয়া কালবি নিজের বিচিত ঘটনা আলোচনা করতে রয়েছে। এই মুসলমান, হে আব্বাজি আমার, রাসূলুল্লাহ যেই জায়গাতে বসে কান্না করেন তার আশেপাশে ঘরগুলো এই বেরাদার মুসলমান কান্না করতে রয়েছে। বন্ধু আমার, বেরাদার, এই মা খালা বোনেরা, এই বন্ধুটি বোনেরা, একজন সেই নবীর মোহাব্বতে নবীর ঘরের জন্য 1000টা টাকা একটা কলম এলো না গো, একটা কলম কেউ বলতে পারলেন না। আল্লাহুস সামাদ। বেরাদারান ইসলাম মহাশয়ের সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, একটু চটচট করে কেউ যদি বলতে পারতেন মাত্র 5,000টা টাকা কিংবা 10,000টা টাকা একটা কেউ যদি কলম হতো, আমি একটু আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। আল্লাহুস সামাদ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম আমাকে আপনাকে ইজ্জত দান করেছে, সেই আল্লাহর নামে নবী মুস্তাফার ঘরের জন্য 5-10 হাজারটা টাকা আমার আপনার জন্য এত ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। এই বেরাদার, কত টাকা কত পয়সা আমাদের কোথায় ব্যয় হয়ে গেছে। আহারে মুসলমান, এই বাপজি আমার, বেটাকে রাশি করার জন্য কত টাকা আমরা খরচা করে দিই, বেটিকে রাশি করার জন্য কত পয়সা আমরা খরচা করে দিয়েছি। এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, এই ভাইজান আমার, আজকে নবীকে রাশি করার জন্য আমরা মাত্র আপনার নিকটে 10,000টা টাকা দেখতে চেয়েছি। আব্বাজান আমার, বেরাদারান ইসলাম, হ্যালো, नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, या रसूल अल्लाह, उलमाए किराम, जिंदाबाद, उलमाए किराम, जिंदाबाद, रहमते आलम कॉन्फ्रेंस, जिंदाबाद, रहमते आलम कॉन्फ्रेंस, जिंदाबाद, जश्न दस्तार बंदी, जिंदाबाद, जश्न दस्तार बंदी, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। या रसूल अल्लाह।